প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলফিকার আলী, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ড 2024 সালে খ বিভাগে 3 নং যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান শিখব। শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নের ক নম্বরে বলেছে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও। প্রারম্ভিক জাবেদা বলতে 1 তারিখের জাবেদাটি দেখাতে বলেছে। তাহলে 1 তারিখে কি বলেছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেই। 2023 সালের 1 মার্চ তারিখে নগদ 25,000 টাকা, ব্যাংক জমা 30,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা ও স্বামীর নিকট থেকে 15,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 1 তারিখের যে লেনদেন এটি কিন্তু প্রারম্ভিক জাবেদা দাখিলা। তাহলে আমরা এই 1 তারিখের জাবেদাটি শিখব। তার আগে একটু জেনে নেব শিক্ষার্থী বন্ধুরা, স্বামী বা কোনো বন্ধু বা যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে কিন্তু আমরা নগদ অর্থ পাই। এটি একটি ধারণা দিচ্ছি। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এটি একটু ধারণা নিলাম। তাহলে আমরা একটু পৃথক পৃথক জাবেদা শিখব শিক্ষার্থী বন্ধুরা। এই নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করলে মালিক ব্যবসায়ে সুবিধা প্রদান করে। মালিক যদি ব্যবসায়ে সুবিধা প্রদান করে তাহলে কিন্তু মূলধন হিসাব সৃষ্টি হয়। এই কথাটা আমরা মনে রাখবো। এবং নগদ অর্থ এটি একটি সম্পদ। নগদ অর্থ সম্পদ, সেটি যদি কারবারে বৃদ্ধি পায়, অর্থাৎ যে কোনো সম্পদ কারবারে বৃদ্ধি পেলে কিন্তু ডেবিট হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়ক্রমে আমরা এই প্রারম্ভিক দাখিলাটা বা প্রারম্ভিক জাবেদাটা জেনে নিই। নগদ 25,000 টাকা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ নগদ অর্থ ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এবং সমপরিমাণ মালিক সুবিধা প্রদান করেছে। মালিক সুবিধা প্রদান করলে মূলধন হিসাব সৃষ্টি হয়। এই জন্য নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, সমপরিমাণ মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ 25,000 টাকা মূলধন ক্রেডিট। ব্যাংক জমা 30,000 টাকা। তাহলে ব্যাংক জমাও একটা সম্পদ। তাহলে ব্যাংক জমা হিসাব, এটাও সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারবারের সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই কারণে ব্যাংক হিসাব ডেবিট এবং সমপরিমাণ মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ মালিক 30,000 টাকার ব্যাংক জমা অর্থ কারবারের দিয়ে আরেকটি সুবিধা প্রদান করেছে। এই জন্য এখানেও মূলধন হিসাব সৃষ্টি হয়েছে। যন্ত্রপাতি 40,000 টাকা। সেক্ষেত্রে বন্ধুরা, এই যন্ত্রপাতিও একটি সম্পদ, কারবারে বৃদ্ধি পেয়েছে এবং মালিক এই যন্ত্রপাতি 40,000 টাকা দেওয়ার কারণে আর একটি সুবিধা প্রদান করেছে। এই জন্য যন্ত্রপাতি ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আগেই জেনে নিয়েছি যে ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করি তাহলে কিন্তু নগদ অর্থ পাওয়া যায়। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, অর্থাৎ ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে সেখানে মূলধন হিসাব আসে না। তাহলে আমরা আজকের এই প্রারম্ভিক দাখিলায় 2টি নগদ পেয়েছি। একটি ঋণ করে নগদ অর্থ পেয়েছি, আর মালিক ব্যক্তিগতভাবে নগদ 25,000 টাকা কারবারে আনয়ন করেছে। তাহলে নগদান হিসাব 25,000 টাকা ডেবিট আর এই 15,000 টাকা ঋণের ডেবিট, অর্থাৎ 2টি নগদ পেয়েছি। 2টি নগদ সমান 40,000 টাকা ডেবিট। ব্যাংক হিসাব 30,000 টাকা ডেবিট, যন্ত্রপাতি হিসাব 40,000 টাকা ডেবিট। এবং ঋণ যেহেতু স্বামীর ঋণ হিসাব ক্রেডিট, তাহলে আমাদের সম্পদ থেকে এই দায়টা বাদ দিলেই সম্পদ এবং দায়ের পার্থক্যই হচ্ছে মূলধন, অর্থাৎ 95,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্নে বলেছে মোট উত্তোলনের পরিমাণ ও ভ্যাট হিসাব নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, মোট উত্তোলনের পরিমাণ জানার জন্য আমরা আর একটি নিয়ম জানব, অর্থাৎ মালিক যেমন ব্যবসায়ের সুবিধা দেওয়ার কারণে মূলধন হিসাব সৃষ্টি হয়েছে, তেমনি মালিক যদি আবার ব্যবসা থেকে বা কারবার থেকে সুবিধা গ্রহণ করে তাহলে কিন্তু উত্তোলন হিসাব সৃষ্টি হয়। অর্থাৎ উত্তোলন শব্দ দ্বারা মূলধন শব্দকে হ্রাস করা বোঝায়, অর্থাৎ স্বত্বাধিকার হ্রাস করা বোঝায়। তাহলে আমরা একটি নিয়ম জানলাম যে মালিক ব্যবসায় সুবিধা দেওয়ার কারণে যেমন মূলধন হিসাব সৃষ্টি হয়, তেমনি কারবার থেকে মালিক যদি আবার সুবিধা গ্রহণ করে তাহলে কিন্তু উত্তোলন হিসাব সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি
যে মালিক ব্যবসা থেকে কি কি সুবিধা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন 2500 টাকা। তাহলে এই যে ব্যক্তিগত অর্থাৎ মালিক নিজের ব্যবসা থেকে বা কারবার থেকে, এখানে মালিক উত্তোলন করলে আমরা জানি ব্যবসা থেকেই উত্তোলন করে বা কারবার থেকেই উত্তোলন করে। তাহলে কারবার থেকে কত 2500 টাকা নগদ উত্তোলন করেছে, অর্থাৎ মালিক সুবিধা গ্রহণ করেছে। মালিক সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব লিখতে হয়, উত্তোলন হিসাব ডেবিট হয় এবং এই নগদ অর্থ কারবার থেকে হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা আগেই জেনেছি নগদ অর্থ সম্পদ, সম্পদ কারবারে আসলে যেমন বৃদ্ধি পেলে যেমন ডেবিট হয়, তেমনি হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ব্যক্তিগত উত্তোলন করার কারণে একটা উত্তোলন পেয়েছি। আমরা আরেকটি দেখতে পাচ্ছি 21 তারিখে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ, অর্থাৎ কারবারের অর্থ দিয়ে মালিকের যে কোনো ঋণ, বাড়ির বাজার খরচ, ছেলের স্কুলের বেতন, যে কোনো কাজ যদি কারবারের অর্থ দ্বারা পরিশোধ করা হয় তাহলে সেটাও কিন্তু উত্তোলন হিসাবে গণ্য হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 21 তারিখে একটু উত্তোলন পেয়েছি এবং 26 তারিখে দেখতে পাচ্ছি ছেলের স্কুলের বেতন প্রদান, অর্থাৎ কারবার থেকে আমরা ধরে নেব কারবারের অর্থ দিয়ে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান করেছে। অতএব এটিও একটি উত্তোলন, অর্থাৎ কারবার থেকে মালিক সুবিধা গ্রহণ করলেই কিন্তু উত্তোলন নাম আসবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ, 21 তারিখ এবং 26 তারিখ। তাহলে মোট উত্তোলনের পরিমাণ আমরা দেখিয়ে দেব। 10 তারিখে নগদ উত্তোলন 2500 টাকা, 21 তারিখে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ 3700 টাকা অর্থাৎ 3700 টাকা এবং 26 তারিখে ছেলের স্কুলের বেতন প্রদান 3000 টাকা। অর্থাৎ আজকে মালিক কারবার থেকে সুবিধা নিয়েছে বা সুবিধা গ্রহণ করেছে 9200 টাকা। এই 9200 টাকাই হচ্ছে মালিকের মোট উত্তোলনের পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা ভিডিওটি লম্বা হবে, এই কারণে আমরা গ নং প্রশ্নটি পরবর্তী ভিডিওতে শিখব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।